ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। ওকে, সো আজকে আমরা দ্য ক্যাডের ইউনিট 3 এর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে, সেগুলো আজকে আমরা সলভ করবো। তো চলো শুরু করি। প্রথমে আছে এমসিকিউ। ঠিক আছে, প্রথমে কি বলছে দেখো, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, অর্থাৎ বিড়াল, সন্টার্স মানে আমরা জেনেছিলাম হেলতে দুলতে যাওয়া, অর্থাৎ বিড়াল হেলতে দুলতে ঘুরে বেড়ায়। এর অ্যান্সার কোনটা হবে? ব্যাকইয়ার্ডে। ঠিক আছে, মানে পিছনের উঠারে, তাহলে সঠিক উত্তর হবে ব্যাকইয়ার্ড। ওকে, নেক্সট কি আছে? দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, মানে কি, মানে বিড়াল লাফিয়ে ওঠে একটি ছাদে যেটি যেটি ফাঁকা। ঠিক আছে, বিড়াল লাফিয়ে ওঠে একটি ছাদে যেটি ফাঁকা, মানে ওইটা প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কোন, মানে কিসের, মানে তার বিড়াল লাফিয়ে ওঠে একটি ছাদে যেটি ফাঁকা, তাহলে সেটা কিসের ছাদে ছিল? ঠিক আছে, মানে সেটা কিসের ছাদে ছিল? রুম সেড না ফ্লোর না করিডোর? অর্থাৎ এটা আমার সঠিক উত্তর হবে কোনটা? আমরা জানি গোদাম ঘর, অর্থাৎ সেটে, তাহলে সঠিক উত্তর হবে দুয়েরটা। ওকে, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, অর্থাৎ নতুন জায়গায় নির্বাসিত হয়ে একটি বিড়ালকে নতুন জায়গায় গিয়ে একটি বিড়ালকে কী করতে হবে? লার্ন, মানে নতুন কী শিখতে হবে? সেটি হচ্ছে নতুন শিখতে হবে। এখানের মধ্যে অপশান হচ্ছে অপশান চারেরটা, জিওগ্রাফি শিখতে হবে। রাইট, অপশান 4 জিওগ্রাফি শিখতে হবে। তাহলে প্রথমের অ্যান্সার কোনটা হবে? প্রথম অ্যান্সার হয়ে যাবে সাথে দাগের 3, দেন তারপরেরটা হবে এর 3, বি এর 2 আর সি এর 4। ওকে, এবার আমরা চলে যাবো এইটে কি বলেছে? ইনফরমেশন নিয়ে এই টেক্সটটিকে ফিল আপ করতে হবে। কি বলেছে? হোয়েন দ্য ফ্যামিলি গেদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, হোয়েন দ্য ফ্যামিলি গেদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, অ্যান্সার লিখবে তোমরা। ওকে, তো ওর অ্যান্সারটা লিখবে এখানে। দেখো এখানে লেখা আছে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি অ্যান্ড গেদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এটা, দ্য ক্যাট কজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, দ্য ক্যাট কজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। কিন্তু আমাদের ওইখানে দ্য ক্যাটটা দেওয়া ছিল, তাই আমাদের অ্যান্সার লিখবো এখান থেকে, কজুয়ালি থেকে রুম। রাইট, ঠিক, তাহলে কিন্তু ওটা অ্যান্সারটা আমরা লিখবো। দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে দ্য ক্যাট রবস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড, অর্থাৎ এর মানে হচ্ছে বিড়াল তার থাবার কাছে, মানে বিড়াল তার থাবার কাছে মাথার নিচু করে এবং তারপর কি করে? দেখো আমরা ইউনিট 3টা পড়ে পেয়েছিলাম যে বিড়াল যখন তার থাবার গিয়ে, ঠিক আছে, তখন তার থাবার কাছে মাথার নিচু করে, তখন সে কী করে? তার কিন্ড্রেড যে কাছের জন, তাদেরকে কিন্তু ডাক দেয়। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? হিজ পজ এখান থেকে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে এখান থেকে, হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। অর্থাৎ লিখবে কি? হি লেখো না, লিখবে এখান থেকে, লিখবে সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। ওকে, সেন্স থেকে। রাইট, তাহলে কিন্তু এর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এবার তিনটি কি বলছে? ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ, অর্থাৎ বিড়ালরা খেলাধুলার জন্য যে শহরতলির যে বাড়ির পিছনের অংশ কী করে সেখানে জড়ো হয়। কী করে জড়ো হয়? খেলার জন্য। ঠিক আছে, মানে কখন কখন হয়? তাহলে কখনোর উত্তরটা হবে যে এখানে দেখতে পাচ্ছ সাবারবান ব্যাকইয়ার্ডস আছে, কিন্তু অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এখানে লিখবে অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। তাহলে আমাদের কোশ্চেন ছিল ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ দে গেট ওল্ডার। ওকে, অ্যাজ দে গেট ওল্ডার, অ্যাজ এর পরে যে লাইনটা আমাদের আছে সেটা লিখবো অ্যাজ দে গেট এল্ডার। তাহলে এই যে অ্যাজ আছে, এরপর লাইনটা লিখবো এটা, দে গেট ওল্ডার। রাইট, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু অ্যান্সার এটা হয়ে গেল। এবারে আমরা চলে আসবো 9-টা বলছে ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওকে, কজ কি দিয়ে আছে? কজ আছে, এফেক্ট আছে, অর্থাৎ কারণ আছে এবং তার ফলাফল। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। ওকে, চলো দেখি কি বলছে। প্রথম একটা, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, অর্থাৎ বিড়ালের অনেক শত্রু আছে। এটা হচ্ছে কারণ। এর ফলাফলটা কি? অর্থাৎ বিড়ালের অনেক শত্রু থাকার ফলে তার কি ফলাফল হয়? ফলাফল আমরা দেখেছিলাম যে মানে এই শত্রু থাকার পরে বিড়ালের কী ফলাফল? যে বিড়ালটি কী করে? এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং এদিক ওদিক দেখে রাস্তা পার হয়, বা এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক দেখে পরে রাস্তা পার করে বা নিঃশব্দে এগিয়ে চলে। ঠিক আছে, এটা হচ্ছে তার ফলাফলটা। ওকে, তার এফেক্টটা তোমরা দেখতে পাবে এখানে, এই যে ফর হি হ্যাজ মেনি এনিমিজ, এটা হচ্ছে কজটা। এবার এফেক্টটা লিখবে কোনখান থেকে? এফেক্টের অ্যান্সারটা হবে এই জায়গা থেকে, যে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। ওকে, তখন এটা হবে এফেক্ট হয়ে যাবে, অর্থাৎ সে এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এবং নিঃশব্দে এগিয়ে চলে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখান থেকে, হি লুকস থেকে এই নয়েজলেসলি পর্যন্ত।
তাহলে কি প্রথম রেশনটা আমরা কিন্তু প্রথমের যে অ্যান্সার সেটা পেয়ে গেলাম। এবারে সেকেন্ডে আছে কারণ দেওয়া, সরি ফলাফল দেওয়া আছে, এফেক্ট দেওয়া আছে, আমাদেরকে কারণটা বের করতে হবে। ফলাফলটা কী আছে দেখা যাক। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, অর্থাৎ বিড়াল কয়েকবার স্ট্রেচেস মানে গা ভাঙা, আড়ামোড়া খাওয়া, ঠিক আছে, ওই আড়মোড়া খাওয়া ওরকম মানে বিড়াল কয়েকবার গা ভাঙে বা গা মোচড় দেয়, ঠিক আছে, বা শরীর ভাঙে। ওকে, আড়মোড়া দেয়। কী বলছে দেখো। ওকে, তাহলে বিড়াল ওটা হচ্ছে ফলাফল ছিল। ওটা কারণটা কি, বিড়াল কেন নিজের গাটাকে ভাঙে আড়মোড়া করে, ঠিক আছে, তাহলে ওটা কারণটা কী হবে, ওটা কারণটা এখানে লেখা থাকবে। দেখো হি স্ট্রেচেস হিমসেলফ, এটা হচ্ছে তোমার এফেক্টটা। ওকে, এবার কারণটা কি, কারণটা হবে এখান থেকে লিখবে, কারণটা হবে এখান থেকে। হি মানে এমনি করে লিখবে যে হি ওয়ান্টস টু সি, হি ওয়ান্টস টু সি, এই যে টাইমসের পরে, এই টাইমসের পরে একটা হি লিখে দেবে, টাইমসের পরে একটা হি লিখে দেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা হি দিলে দেন লিখলে হি ওয়ান্টস টু, তারপরে লিখবে হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। ওকে, তাহলে কী করবে, যে অ্যান্সার কোনটা লিখবে এখান থেকে লিখবে হি ওয়ান্টস টু সি এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, অর্থাৎ সে দেখতে চায় যে তার প্রত্যেকটি পেশি পূর্ণ ক্ষমতা দক্ষ বা কর্মক্ষম আছে, রয়েছে কি না, এটা হচ্ছে তার কারণটা। ওকে, তাহলে কিন্তু এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ওকে, এবারে তারপরেরটা কিন্তু দেওয়া আছে কি, আমাদের কজ দেওয়া আছে। এবারে আমাদের এফেক্ট অর্থাৎ ফলাফলটা বের করতে হবে। তাহলে কারণ কি হচ্ছে, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ড অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, অর্থাৎ বিড়াল তার বন্ধুদের এবং প্রত্যেকটি জায়গাকে চেনে, এটা হচ্ছে কজ। এফেক্টে কি দেখা যাক। ওকে, ওটা ছিল তার এফেক্ট, এবং তার যে কারণ অর্থাৎ তার যে ওটা তার ফলাফল যেটা হবে। তাহলে মানে কারণটা কী ছিল, দ্য কজটা কী ছিল, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার প্রত্যেকটি বন্ধু এবং জায়গাকে চেনে, এটা হচ্ছে কারণ। তার ফলাফল কি, তাই সে জায়গাটি সে যেতে চায় না, যে জায়গায় সে সবাইকে চেনে, তাই সেই জায়গাতে থাকতে চায়। তাহলে তার অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটি এটা হবে যে দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ ইজ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড। তাহলে এখান থেকে এত পর্যন্ত লিখলে কিন্তু আমাদের যে ফলাফল সেটা হয়ে যাবে। যে তাহলে কান্ট্রির উপরে তোমরা শুধু একটা অ্যান্ড যোগ করবে, তাহলে দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ ইজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড, তাহলে কিন্তু আমাদের ওই অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে শেষ করছি। গ্রামার যে ভিডিওটা সেটা পরের পার্টে দেবো, এবং গ্রামার সাথে সাথে দ্য ক্যাটের পুরো পিডিএফটাও আমরা তোমাদেরকে দিয়ে দেবো। এবং রাইটিং তো আগে দেওয়া হয়ে গেছে, রাইটিংটা সবাই দেখে নেবে। আর রাইটিংটা ওপেন নোটিস, ঠিক আছে, রাইট নোটিস ওপেন লাইব্রেরি, ওটা রাইটিং। এবং যে পুরো পিডিএফটা আমরা তোমাদের গ্রামারের পার্টে যখন দেবো ভিডিও, তখন সেই ভিডিওটা দিয়ে দেবো। তো আজকের মধ্যে এখানে রাখছি। আশা করি সকলে বুঝতে পেরেছো কোয়েশ্চেন অ্যান্সারগুলো, এবং সকলের ডাউট ক্লিয়ার হয়েছে। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সবাইকে সাহায্য করার আমি চেষ্টা করবো। ওকে, আজকের মতো এখানে রাখলাম। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।